হসপিটালে একবার আমার খুব ঘরে হঠাৎ রাত 9টা 9:30টার সময় খুব বাড়াবাড়ি হয়, আর আমি তো একা থাকি। আমি বুঝতে পারছি একটা মানে কিছু অসুবিধার মধ্যে হচ্ছে শরীরে। তখন আমি হোসলাকে ফোন করি। ফোন করতে সেই সময় একদম 9:30টার সময় হোসলা থেকে যায় এবং সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে আনে। তারপরে ডাক্তারবাবু এসে দেখে কিছু ওষুধ দিলেন। সঙ্গে সঙ্গে হোসলা থেকে গিয়ে ওষুধ এনে আমাকে খাইয়ে ডাক্তারবাবু বললেন যে 1 ঘন্টা ওষুধটার অ্যাকশনটা দেখুন, যদি ভালো থাকেন ঠিক আছে, ভালো না থাকলে কিন্তু 1 ঘন্টা করে ভর্তি করতে হবে। তখন ওরা 1 ঘন্টা বসে থেকে আমাকে, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম। তখন আবার আমাকে জিজ্ঞাসা করছে রাত্রে খাবার টাবার আছে কি না। আমি না বলতে হোসলার থেকে আমাকে খাবার এনে খাইয়ে তারপরে আবার একটা ওষুধ ছিল খাইয়ে তারপর তারা বাড়ি গেল। আজকে হজলা অফিসে আমাদের সাথে আছেন ভারতী মিত্র ম্যাডাম। উনি আমাদের হজলার সাথে যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরে। ওনার থেকে ওনার মতামত জেনে নেব। ম্যাডাম, আপনি কত বছর হলো হজলার সাথে যুক্ত আছেন? 3 বছর। 3 বছর। তো হজলার সাথে যুক্ত আছেন, তো কেমন লাগে আপনার, মানে ওভারঅল হজলাকে কেমন লাগে? এতই ভালো লাগে যে বলার প্রথমে যেতে উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সব দিক দিয়ে আমি হোসলার কাছে ঋণী বলতে পারি। আর দেখুন না, শুধু মানে বিপদে আপদে না, সব কিছুতে মানে প্রাণের প্রাণ বন্ধু যাকে বলা হয়, বলা যেতে পারে, হোসলা হচ্ছে তাই। এই আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম বাড়িতে। তো আমাকে ওখান থেকে হসপিটালে নিয়ে ভর্তি করা ছিল। তো সারাদিনে 5বার হোসলার থেকে গেছে। হ্যাঁ, তারপরে যাবতীয় প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছু ওরা মানে আমি বলার আগেই জলের বোতলে জলটি পর্যন্ত মানে মাথার কাছে আমি দেখেছি। আর সারাদিনের যা কিছু ওষুধপত্র সব কিছু ওরা এনে দিয়েছে। আর সব থেকে বড় কথা যে ওদের এই যে সঙ্গদানটা, এটা তো ভোলারই নয়। আমার কেউ নেই, কিন্তু আমি কখনো একা ফিল করি না। সবসময় মনে আমার কাছে যেন কেউ আছে। আর আমি একদম নির্ভরসায় থাকি, আমি একদম একা থাকি, কখনো একাকিত্ব বোধ করি না। একমাত্র হোসলার কারণে, একমাত্র হোসলার কারণে আমি এটা অনুভব করি যে আমার কেউ আছে। হ্যাঁ, লোকের সংসারী মানুষ কতটা এইভাবে অন্যের সহযোগিতা পায় জানি না, কিন্তু আমি একা থেকে কখনো একাকিত্ব বোধ করি না। তারপরে এদের যে বিভিন্ন ফাংশন হয়, সেই ফাংশনগুলো সত্যি দেখার মতো এবং মানে মনোরঞ্জনের পক্ষে একটা মানুষের, আমাদের মতো একাকী জীবনে নিঃসঙ্গতাটা তো বড় জিনিস। কিন্তু এখানে আমি দেখেছি যে এই রিক্রিয়েশনটা এত সুন্দরভাবে মানে হয়, এদের সঙ্গে মানে সঙ্গ পেয়েছি যে তার বলার মতো আমার কোনো মানে আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না কথা বলতে। একদম। আর একবার আমার অপারেশনের জন্য নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। এনারা বাড়ির থেকে আমাকে নিয়ে গিয়ে ভর্তি করে নার্সিংহোমে যে লিস্ট দিল, ওষুধের লিস্ট, সেই লিস্ট মিলিয়ে ওষুধ কিনে এনে তারপরে এমনকি গার্জেন হিসেবে সইটাও ওনারা করেছেন। আমার যেহেতু কেউ নেই, এটা একটা উপায় খুঁজেই পাচ্ছিলাম না যাকে বলে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সারা দিনে 3বার 4বার করে সবাই গেছে, আমি 4-5 দিন যে ছিলাম। হ্যাঁ, আমার খাবার ব্যবস্থা থেকে কি বলবো, আমার কিছু কিছু কারণে কয়েকটা জিনিস খাওয়া চললো, তো আমি সেই জন্য বাইরের খাবার খেতে পারবো না। তো ওনারা সেই খাবার পর্যন্ত আমাকে দিয়েছে। আর আপনি যে এই যে ঘুরতে গেলেন, প্রসঙ্গত বলে রাখি যে ভারতী ম্যাডাম কিন্তু মানে চোখে অতটা ভালো দেখতে পান না গ্লুকোমার কারণে। তা সত্ত্বেও আপনি যথেষ্ট স্বাবলম্বী। আপনার সত্যি কথা বলতে কি নিজের কাজ সবটাই নিজে করছেন, এটাই একটা বিশাল ব্যাপার। আমরা সাহায্য দিতে পেরে আমাদের সৌভাগ্য আর কি। এই যেমন আজকে আপনি এসছেন, তো কেন গতকাল আমরা গিয়েছিলাম হচ্ছে সারেশ্বর মন্দিরে। একদিন আপনার সাথে আমরা সবাই মিলে পাঁচমুড়া গেলাম, সেখানে বস্ত্র বিতরণ করলাম। তো এই সারেশ্বর পাঁচমুড়া ঘুরতে যাওয়াটা কেমন লেগেছে? আর এই যে বেড়ানোগুলো বলবো, বেড়ানোগুলোর মধ্যে যে মানে যৌথ বেড়ানোর যে একটা আনন্দ, হ্যাঁ, সেই আনন্দটার অনুভবও কিন্তু এখানে আসলে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক। সেই জন্যে হোসলার মানে আমার জীবনে তো অপরিহার্য হয়ে উঠেছে। সত্যি 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 কথা এটা আমার। হ্যাঁ,
আর এই দেখুন, তারপরে কি হোসলাতে এই যে ধরুন যে হোসলা আমাদের সবার ক্ষুদ্র সামর্থ্য অনুসারে যেটুকু করা হয় দান ধ্যান, তার মধ্যে কিন্তু আমরা যে মেম্বার হিসেবে সেরকম না, আমাদের মানে আমরাও দিচ্ছি যেন আমরাই দিচ্ছি, হ্যাঁ এরকম একটা ব্যাপার চলে। মানে এত সুন্দর যে কি বলবো। তারপরে কালকে গেছিলাম আমরা সারেশ্বর, ওখানে একদম আমি যেহেতু চোখের অসুবিধা হচ্ছে, আমাকে একদম ধরে ধরে কি বলবো কোথা থেকে কে যে সাহায্য করেছে। মানে আমি তো সবসময় বলি যে প্রদীপ আগলায় যেমন প্রদীপের আগুনটা দু হাত দিয়ে, সেরকম আমাকে যেন হোসলা আগলে রেখেছে চলতে ফিরতে, মানে শয়নে স্বপনে আমার হোসলা। মানে সত্যি এই কথাগুলো আমার মনের ভেতরের কথা। আর আমরা বলবো আপনারা কেউ যদি কোনো মানে কিছু আনইজি ফিল করেন নিজের ব্যক্তি মানে একক জীবনে, তাহলে আপনারা অনায়াসে আমি বলবো মানে হাজারবার বলবো যে আপনারা এসে এতে যোগদান করুন। আমার এই বলাটা তখনই সার্থক হয়ে উঠবে আপনারা যখন যোগদান করে ঠিক আমারই মতো অনুভব করুন। একদম। আসলে এই যে ভিডিওটা আমরা রেকর্ড করছি তার একটা মূল কারণ হচ্ছে যে কালকে টোটোতে যখন আমরা আসছিলাম, টোটো ফিরছিলাম আর কি, তখন ভারতী ম্যাডাম অন্য কয়েকজন প্রবীণকে পরিচয় দিচ্ছিলেন আর কি আমাদের, যে বলছিলেন একটা কথা আমার খুব মনে লেগেছিল যে আমার মনে হয় হজলা আমার জন্যই মানে শুরু করা হয়েছে, কথাটা আপনি বলছিলেন। সত্যি এই কথাটা 100% সত্যি কথা, যে আমার মনে হয় যেন হোসলা যেন আমার জন্য তৈরি হয়েছে। সত্যি আমি কি বলবো, কিভাবে যে ঋণী বললেও কম বলা হয়। ঈশ্বর ঠিক যোগাযোগ স্থাপন করে দেন, যোগাযোগ করে দিয়েছেন। হ্যাঁ, পানমুড়া থেকে আস্তে আস্তে গানটা করছিলে। হ্যাঁ, আপনি খুব সুন্দর গানও করেন, ওই গানটা একটু করুন। কি গানটা ছিল? চক্র শোভিত তিনি রঙা ওই জাতীয় পতাকা খানি, মানুষের মাঝে করিবে প্রচার সুখ শান্তির বাণী। চক্র শোভিত তিনি রঙা ওই জাতীয় পতাকা খানি, মানুষের মাঝে করিবে প্রচার সুখ শান্তির বাণী। বুদ্ধের চির নির্মল যাহা মানব ধর্ম গীতি, ধর্মাশোকের মঙ্গলময় উদার রাষ্ট্রনীতি। বুদ্ধের চির নির্মল যাহা মানব ধর্ম গীতি, ধর্মাশোকের মঙ্গলময় উদার রাষ্ট্রনীতি। মর্মে মর্মে গাথা সেই কথা প্রচার করেছে মহামানবতা, হিংসাবিহীন জীবনের কথা বিশ্বপ্রেমের বাণী, হিংসাবিহীন জীবনের কথা বিশ্বপ্রেমের বাণী। চক্র শোভিত তিনি রঙা ওই জাতীয় পতাকা খানি, মানুষের মাঝে করিছে প্রচার সুখ শান্তির বাণী। আমার বলার মধ্যে এই সুখ শান্তির বাণী যে বললাম, এটা এই হোসলা এসে আরো বেশি করে অনুভব করা যায়। এবং যে গানটা আপনি করলেন কথাগুলো খুবই উচ্চ মানের, আমার খুব ভালো লাগে এটি। এবং আরেকটা জিনিস বলে রাখি যে ভারতী ম্যাডাম যে হজলাকে উনি বলছিলেন না, দেওয়া নেওয়ার সম্পর্ক অ্যাকচুয়ালি আমাদের সবারই পৃথিবীতে, তো উনি আমাদের থেকে নিয়েছেন কম, দিয়েছেন বেশি। আমাদের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকের যোগাযোগ ভারতী ম্যাডামের মাধ্যমেই হয়েছে, এবং ওনার থেকে আমরা যে আশীর্বাদ পেয়েছি তাতে আমরা মানে এটুকু শিওর যে হজলা 1 বছর 2 বছর নয়, কয়েকশো বছর ধরে কাজ করতে পারবে, সেটুকু এনার্জি আমাদের মধ্যে আছে। সব সময় এই কথা বলি যে এই প্রতিষ্ঠান একদম যুগ যুগ মানে যুগ যুগ ধরে থাকবে। হ্যাঁ, এদের মধ্যে যে সততা আছে, সহযোগিতার মনোভাব শুধু থাকলেও না, তার মধ্যে সততা আছে। সেই সততার জন্যই এরা দীর্ঘ স্থায়ী হবে, এটা আমার বিশ্বাস। একদম। আজকে আপনি যখন এসেছেন বাইরেটায় কিছু নাটকের রিহার্সাল হচ্ছিল, এখন হচ্ছে ওটাও দেখলাম। এগুলো আমাদের বেশি একটু বয়স হয়ে গেছে বা আমার চোখের অসুবিধার জন্য আমি পারবো না, নাহলে আমাকেও অংশগ্রহণ করতে বলছিল, কিন্তু আমার একটু ব্যক্তিগত অসুবিধার জন্য শুনলেই অভ্যাস হয়ে যায়। না, আপনি ভালো থাকুন। এই বার্তা অ্যাকচুয়ালি এই জন্য, আপনি তো আমাদের থেকে বলছেন পরিষেবা পেয়েছেন, আমরা দিতে পেরে আনন্দিত, কিন্তু এই বার্তা হচ্ছে তাদের জন্য যারা এই ধরনের পরিষেবা নেওয়ার উপযুক্ত এবং পাচ্ছেন না এই মুহূর্তে। তো সেই অন্ধকারে কিছুটা আলো যদি এই বার্তা দিতে পারে, সেটাই আমার, আপনার, মায়ের বা সকলের, হজলা পরিবারের সকলের এটাই উদ্দেশ্য, তাই না? আমরা সবাই মিলে একটাই পরিবার, এটা আমরা একদমই তাই জানি। আমি উপনিষদেও তাই বলছি অ্যাকচুয়ালি। আমরা নিশ্চিতভাবে জানি যে আমরা হোসলা সবাই একটাই পরিবার। ভালো থাকবেন ভারতী ম্যাডাম।
আর আপনার চোখের সমস্যা কোনো সমস্যাই নয়, কারণ আপনার মনের জোর প্রচুর সমস্যার সমাধান করে দিয়েছে অলরেডি। ভালো থাকবেন।